সাফল্য পেল তৃণমূল লোকসভা নির্বাচনের আগে বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 156 জন মানুষ। আপনাদের জানিয়ে রাখি আরও একবার, ভোট ঘোষণা এখনো হয়নি, তাতেই দল ছাড়ার হিলিক। বুধবার বিকেলে 4টে থেকে কাঁকড়া হাটতলায় আসন্ন লোকসভা নির্বাচনে দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের তৃণমূল সমর্থিত প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে প্রার্থী আসেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল জেলা সভাপতি নরেন চক্রবর্তী, কাকসা ব্লকের তৃণমূল ব্লক সভাপতি নবকুমার সামন্ত, জেলা পরিষদের সদস্য বৈশাখী বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য, ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবযানী মিত্র, কাকসা ব্লকের যুব তৃণমূলের সভাপতি কুলদীপ সরকার সহ অন্যান্যরা। এদিনের নির্বাচনী প্রচারে কাঁকড়া হাটতলায় আয়োজিত তৃণমূলের সভায় যোগ দিয়ে কাঁকসার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিজেপি ও সিপিআইএমের কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করার কথা জানালেন। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন। কাঁকসা থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, পশ্চিম বর্ধমান, WB নিউজ 365। সাধারণ মানুষের সঙ্গে কারা আছে, যারা মাটির মানুষ, মাটির সঙ্গে সংযোজন আছে, তারা সিদ্ধান্ত নিয়েছেন নিজেদের আবেগে এবং নিজেদের অনুভূতিতে যে তারা বিজেপি থেকে বা বর্তমান সিপিএম থেকে তারা মানুষের পাশে থাকার সুযোগ পাচ্ছেন না। কারণ খালি নানা রকম বড় বড় গুলি, কিন্তু কাজের বেলায় গুলি। সেই জন্যে তারা খুব নিজেদের স্বইচ্ছায় এবং নিজেদের অনুভূতির ওপর নির্ভর করে তারা দিদির দলে যোগ দিচ্ছেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মা মাটি মানুষের দলে তারা এসে নিজেরা যুক্ত হয়ে আমাদের সঙ্গে কর্মকাণ্ডে যুক্ত থাকতে চাইছেন। এই আগ্রহ। প্রধানমন্ত্রী কোথাকার? গুজরাটের। কোথা থেকে যেতেন? উত্তরপ্রদেশ থেকে। কেন? বহিরাগত প্রধানমন্ত্রী ওখানে? সংসদে আবার বহিরাগত কি? যে মানুষ আমাদের কথা তুলে ধরবে এবং সুদক্ষভাবে, একজন বিচক্ষণ রাজনীতিবিদ, একজন শ্রেষ্ঠ ক্রিকেট প্লেয়ার, আমাদের দেশকে গৌরবান্বিত করেছেন, একটা রাজনৈতিক পরিমণ্ডলে বড় হয়ে উঠেছেন। বাবা তিনি ছিলেন আমাদের স্বাধীনতা সংগ্রামী, পরবর্তীকালে আমাদের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী, পরবর্তীকালে রাজীব গান্ধীর সরকারে তিনি কেন্দ্রীয় মন্ত্রী। এইরকম একজন মানুষ তিনি এসছেন পশ্চিমবঙ্গে, যারা আমাদের বঞ্চিত করে রেখেছে। এই ধরনের পরিস্থিতিতে যারা এখান থেকে 18 জন সাংসদ নিয়ে গেলেন, তারাই বঞ্চিত করার জন্য অগ্রণী ভূমিকা নিয়েছে। সেজন্য আমরা সেই ভুল করব না। যারা আমাদের পশ্চিমবঙ্গের কথা জোরালো ভাষায় তুলে ধরবেন সংসদে এবং তার সমস্যার নিরসন করতে আগ্রহী হবেন, সেই রকম লোককে বেছে মা মাটি মানুষের দল আমাদের প্রার্থী ঠিক করেছেন। আমরা আজকে যে যোগদান কতটা সুবিধা হবে? না, সুবিধার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা তো মানুষের দল। মানুষ যত আমাদের সঙ্গে থাকবেন তত মানুষের কাছে পৌঁছানো এবং একেবারে প্রত্যন্ত জায়গায় আমাদের সব জনমুখী প্রকল্পগুলো সুষ্ঠুভাবে পরিকল্পনা মাফিক রূপায়িত করার সুবিধা হবে। কতজন জয়েন করলো আজকে? আজকে 156 জন। কোন কোন দল? বিজেপি আর সিপিআই। বিজেপি আমরা করতাম দীর্ঘদিন ধরে। বিজেপিতে সুবিধা অসুবিধা কোনো পায় নাই। দিদি যে কাজটা করছে, উন্নয়নের কাজটা, সেটা দেখে খুব ভালো লাগলো। 100 দিনের কাজ মোদী সরকার আটকিয়ে দিয়েছিল, সেই কাজের টাকা দিদি দিয়েছে, তার জন্য খুব ভালো লাগলো আমাদের। সব গরিব মানুষ মহিলারা হ্যাঁ লক্ষ্মী ভান্ডার পায়, দিদির দয়াতেই লক্ষ্মী ভান্ডার পায়। সেই সব দেখেই কি তৃণমূলে আসছে? হ্যাঁ, সেই সব এই জন্যই তৃণমূলে আসছে। কোন কোন এলাকায় বিজেপি? হ্যাঁ, আমরা বসুধা গ্রাম, বনকাটি পঞ্চায়েত বসুধা গ্রাম। আপনার নাম? গণেশ বাগদি। হ্যাঁ, আমরা 156 জন আছি।